হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করলাম। ভিডিওটা হচ্ছে গিয়ে, আপনারা অনেকে আমাকে কমেন্টস করেছেন যে আল-হানফের আসলে কত ঘন্টা ডিউটি থাকে। তো এটা আসলে আপনাদের যদি আমি বোঝাতে চাই, এখানে আল-হানফের যেই ডিউটি টাইম সেটা হলো যে বেসিক টাইম ৮ ঘন্টা। তো ৮ ঘন্টায় আপনি স্যালারি পাচ্ছেন ওয়ান 800। তো 800 মানে ৮০০ টাকা, ৮০০ রিয়াল আর কি। তো ৮০০ রিয়ালে স্যালারিতে আপনারা বেসিকে আসবেন। তো ৮০০ টাকা বেসিকে আপনার আসার পরে আপনার এখানে দেখা যাচ্ছে যে আপনার যেই কোম্পানি বা হাসপাতাল বলেন, মার্কেট বলেন, আদার্স যেকোনো মানে যেখানেই আপনি চাকরি করেন না কেন, সেখানে কিন্তু আপনার শিফট অনুযায়ী ডিউটি হতে পারে। অথবা আপনার হ্যাঁ, শিফট অনুযায়ী প্রতিটা জায়গাতেই ডিউটি থাকে। তো সেক্ষেত্রে আপনাকে দেখা যাবে, আপনি যদি চান ডবল শিফটে করতে পারবেন। ডবল শিফট করলে আপনি ১৬ ঘন্টা ডিউটি করতে পারবেন। বেসিক্যালি আবার অনেকে আছে ১২ ঘন্টা ডিউটি করে, কেউ আছে ১০ ঘন্টা ডিউটি করে। তো এখানে ব্যাপার হচ্ছে আপনি মানে আমি যেভাবে পাই, আমি আসলে ১২ ঘন্টা ডিউটি করি। সেখানে আমার স্যালারি ধরা হয়েছে ১৪০০ রিয়াল। তো আপনারা যদি ১৬ ঘন্টা ডিউটি করেন, মানে ডবল ডিউটি করেন, তাহলে সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আপনার স্যালারি হয়ে যাবে ১৭ থেকে ১৮০০ রিয়ালের মতো। আর যদি ৮ ঘন্টাই আপনার ডিউটি হয়ে থাকে, ৮ ঘন্টায় আপনি কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি ৮০০ টাকা স্যালারি পাবেন। আল-হানফে আসলে একটা জিনিস আমি যেটা আমি জানাই, এখানে ওভার টাইমের স্যালারিটা একটু কম। যেহেতু ৮ ঘন্টায় আপনি ৮০০ পাবেন, ৮০০ পেলে দেখা যাচ্ছে যে আপনার যদি ছুটি থাকে, তাহলে আপনি ৮ ঘন্টায় ৮০০ পাবেন। আর যদি ছুটি না থাকে, ছুটি যদি বন্ধ করে দেয়, ছুটি যদি আপনাকে না দেয়, তাহলে আপনি পাবেন ৮ ঘন্টায় ১১০০ টাকা, মানে ১১০০ রিয়াল। তো আপনারা আসলে যারা আসবেন, তাদের হিসাবটা এভাবেই হবে। আপনার বেসিক স্যালারি দেখবেন, ভিসা বলেন বা দালাল এজেন্সি যেই থাকুক না কেন, তারা আপনাদের নির্ধারিত বলবে যে ৮০০ রিয়াল। যাদের বেশি বলে তারা, আই ডোন্ট নো, আমি জানি না, কিন্তু আমার জানা মতে আল-হানফে ৮০০ রিয়ালেই বেসিক বেতন থাকে। আর এখানে থাকার ব্যবস্থা, কোম্পানি বিলা আছে, বিভিন্ন কোম্পানি বিলাতেই আপনার থাকার ব্যবস্থা থাকবে। আর নিজের যে খরচ টাকা পয়সা, সেটা নিজেরই বহন করতে হবে। আরেকটা বিষয় হলো যে আপনারা অনেকেই যারা হাসপাতালে ডিউটি করবেন বা রেস্টুরেন্টে ডিউটি করবেন, তাদের হিসাবটা একটু ভিন্ন হতে পারে। যেটা হচ্ছে কি, আপনার ওইখানে অনেক খাবারের ব্যবস্থা থাকে, সেখান থেকে আপনার খাবার ম্যানেজ হয়ে যেতে পারে। যেহেতু কোম্পানি আপনার খাবারের ব্যবস্থা করতেছে না, তো সেটা আপনার নিজের মাথায় রাখা উচিত বা রাখবেন। কারণ আপনার নিজের খাবার নিজেরই বহন করা লাগবে। তো নতুবা আপনার যদি সুযোগ সুবিধা হয়ে যায়, তাহলে তো আসলে কোনো কথাই নেই, তাহলে তো আপনি সেখানেই খাবার পাচ্ছেন। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে, আপনার এখানে টিপস বলেন বা হাদিয়া বলেন, সেটা হচ্ছে আসলে ভাগ্যের বিষয়। আপনি যেখানে অফিসে থাকবেন বা কোম্পানিতে থাকবেন, সেখানে যদি সেরকম সুযোগ থাকে, সেটা আসলে আপনি ইনকাম করতে পারবেন। সেটা অনেক হতে পারে, আবার একদমই অল্প হতে পারে, নাও পেতে পারে। সেটা আসলে দালাল বলেন, এজেন্সি বলেন, তাদের কথার কোনো কান দেওয়ার দরকার নেই। এই আশা করে বিদেশে আসাটাই শ্রেয়। আমাদের বাংলাদেশে যারা দালাল ভাই আছে, এজেন্সি ভাই বাদার আছে, তারা আসলে অনেকেই মানে একটু প্রলোভন দেখায়। সবাই একটু বলে যে আপনি ওইখানে গেলে হিউজ পরিমাণ টাকা এক্সট্রা ইনকাম করতে পারবেন। সেটা আসলে আপনারা মাথায় নেবেন না। আপনারা চিন্তাধারা রাখবেন আপনার বেসিক বেতন কত। তার পাশাপাশি বেসিকটা সৌদি আরবে কমই থাকে। তো বাকিটা আপনার এখানে কপালের উপর নির্ভর করে। যেমন ডিউটি করবেন তো তেমন ইনকাম করতে পারবেন। এছাড়াও সিস্টেম আছে, যদি আপনি ৮ ঘন্টা ডিউটি করেন, এখানে যদি আপনি বাসা-টাসা শিখে যান, আপনার জন্য সুবিধা হতে পারে। আপনি বাইরে কোনো একটা কাজ খুঁজে নিতে পারবেন। তাহলে আপনার মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন। আবার টিপসের কথাটা যদি বলি, টিপস আপনি অনেক টাকা পেতে পারেন। যেমন ধরেন, আমাদের সাথে আসছে এমন অনেক লোক আছে যারা স্যালারির চেয়ে ডবল টাকা, স্যালারির চেয়ে বেশি টাকা আপনার টিপসের মাধ্যমেই পেয়ে থাকে। ঠিক আছে? আর আমরা যারা আছি, আমরা আসলে স্যালারির বাইরে কোনো টাকাই পাই না। টিপস, তখন টিপস বলতে কিছুই পাওয়া যায় না। তো সেটা আসলে ভাগ্যের উপর নির্ভর করে। সেটা আসলে সেই আশা নিয়ে আসবেন না যে বিদেশে যাব, অনেক টাকা হাদিয়া দিয়ে পেয়ে যাব, বেতন কম থাকলেও সমস্যা নেই। এটাই আর কি বিষয়। আর অনেকে আছে, যেমন ধরেন আমাদের এখানে অনেকে আছে যে কষ্ট করতে পারে না, আহ, পরিশ্রম করা তাদের জন্য কষ্ট হয়ে যায়, যার জন্য তারা ৮ ঘন্টায় ডিউটি করে। তো ৮ ঘন্টায় ডিউটি করে ৮০০ টাকা, ৮০০ রিয়াল স্যালারি পায়।
সেটা নিয়েই তারা সন্তুষ্ট থাকে। তো আমরা যারা আছি, তো আমার চিন্তাধারা হচ্ছে গিয়ে প্রবাসে আসছি টাকার জন্য, টাকা ইনকাম করার জন্য। এটা বাংলা কথা ভাই। তো টাকা ইনকাম করতে হলে কষ্ট করতে হবে, সেটাই স্বাভাবিক। তো কষ্ট করতেছি, টাকা ইনকাম করতেছি। আর সারা জীবন তো থাকার ইচ্ছে নেই। সেটাই হচ্ছে বড় কথা। তো আপনারাও সেরকম চিন্তাধারা মাথায় নিয়ে প্রবাসে আসার চেষ্টা করবেন। পরিশেষে আমি আরেকটা কথা বলতে চাই, আপনাদের যদি আরো অন্য কোনো কোম্পানি সম্বন্ধে জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। আমি চেষ্টা করব সেসব কোম্পানি সম্বন্ধে খোঁজখবর নেওয়ার এবং আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার। তো আমি ভিডিওটা আজকে আর লং করতে চাচ্ছি না। আপনারা সবসময় আমার পাশে আছেন, এটা আমি খুব খুশি হই। আর আপনারা যত বেশি আমাকে ভালোবাসা দিবেন, আপনাদের ভালোবাসায় নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন ইনফরমেশন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা রাখবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।